মহাদেব বা শিবের জীবন এবং দর্শন থেকে আমরা যে অনুপ্রেরণা বা মোটিভেশন পাই তা অত্যন্ত শক্তিশালী। আপনি যদি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান বা নতুন কিছু শুরু করতে চান, তবে মহাদেবের এই দিকগুলো আপনাকে সাহায্য করতে পারে। ধ্বংসই হল নতুনের শুরু। মহাদেবকে বলা হয় সংহারকর্তা, কিন্তু এই সংহার বা ধ্বংস নেতিবাচক নয়। পুরনো জঞ্জাল বা অশুভ শক্তি ধ্বংস না হলে নতুন কিছুর সৃষ্টি সম্ভব নয়। শিক্ষা: জীবনে কোনো কিছু হারিয়ে গেলে বা ভেঙে পড়লে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পুরনো অধ্যায় শেষ হওয়া মানেই নতুন এক সুন্দর অধ্যায় শুরুর সংকেত। 2. বিষপান ও নীলকণ্ঠ। সহনশীলতা। সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠে এসেছিল, তখন পৃথিবী রক্ষায় মহাদেব তা পান করেছিলেন। তিনি বিষ গিলে ফেলেননি বা উগরে দেননি, বরং কণ্ঠে ধারণ করেছিলেন। শিক্ষা: জীবনে অনেক নেতিবাচকতা, সমালোচনা বা কষ্ট আসবে। সেগুলো নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না, বরং সেগুলোকে হজম করে নিজের শক্তিতে পরিণত করুন। 3. বৈরাগ্য ও নির্লিপ্ততা। মহাদেব শ্মশানে থাকেন, গায়ে ছাই মাখেন, অথচ তিনি দেবাদিদেব। তাঁর কাছে সোনা বা ছাইয়ের কোনো পার্থক্য নেই। শিক্ষা: বাইরের জাঁকজমক বা বিলাসিতা নয়, নিজের ভেতরের শান্তি এবং আত্মশক্তির ওপর গুরুত্ব দিন। যা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন না। 4. অর্ধনারীশ্বর ভারসাম্য। শিব ও শক্তির মিলন আমাদের শেখায় যে পুরুষ ও নারী উভয় সত্তার গুণাবলী আমাদের মাঝে থাকা প্রয়োজন। সাহস এবং মমতা, শক্তি এবং ধৈর্য, এই দুয়ের ভারসাম্যই জীবনকে পূর্ণতা দেয়। মহাদেব অনুপ্রাণিত কিছু উক্তি: শান্ত থাকো, কারণ তুমিই শিব। যখন সময় আসবে, তখনই তোমার রুদ্ররূপ কাজ করবে। শূন্য থেকেই শুরু, আবার শূন্যতেই শেষ। তাই মাঝখানের সময়টুকু কেবল কর্ম করে যাও। মহাদেব আমাদের শেখান যে নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে এই মহাবিশ্বের কোনো শক্তিই আপনাকে টলাতে পারবে না। হর হর মহাদেব।